আমরা হয়তো আগে অনেক কিছু করেছি যেটা আসলে কোচদের ডেভেলপমেন্ট জন্য আসলে আমরা কিছু করি নাই। সত্যি কথা বলতে নাহিদানা থাকলে আমিও খুব মানে এক্সাইটেড ছিলাম। এক্সপিরিয়েন্স আর আপনি কখনো এটা ভুলবেন না। আপনার যে এক্সপিরিয়েন্স এটা আপনি আসলে কখনো আপনার মেমোরিতে সবসময় থেকে যায়। দেখুন জাকির যে ক্যারেক্টার মধ্যে সেই ক্যারেক্টারটা আমার মনে হয় যে হয়তো অনেক চাপের মধ্যে, কিন্তু বাট এজ এ ক্রিকেটার তার কিন্তু আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং তার রোলটা সে ভালো জানে। একটা জিনিস আমরা উপলব্ধি করছি যে আমাদের কোচদের হয়তো রিটেন বা লেখার যে ইয়াটা সেটা একটু কম আছে। সেটা আমাদেরই ভুল, কারণ আমরা তাদেরকে ডেভেলপ করি নাই আগে। এটা আমরা হয়তো ভবিষ্যতে এটা খুব নিয়ে কাজ করব। যেহেতু ম্যাক্সিমাম বলতে যে প্র্যাকটিক্যালটা ভালো, তো এই কারণে এবার প্র্যাকটিক্যালটা দিয়ে সবাইকে সুযোগ দিয়েছি যে প্র্যাকটিক্যালটা যেন তারা দেয়, সেখানে তারা কেমন করে সেটার উপরে, এবং মিনিমাম একটা লিখিত পরীক্ষা থাকবে। এই দুইটা মিলে যারা ভালো করবে সেখান থেকে আমরা আসলে ভাইভাটা নিব। না, এটা তো পুরোটা বোর্ডের ডিসিশন। দেখেন আমরা একটা দেখেন নতুন একটা সিস্টেম করার চেষ্টা করছি, বা নতুন একটা জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করি যে আসলে আমাদের কোচরা এডুকেটেড হবে, আমাদের কোচরা ভালো কোচিং করবে। কারণ তাদের আগের স্যালারিটা কিন্তু খুবই অনেক কম ছিল, সেখান থেকে বোর্ড একটা ভালো উদ্যোগ নিচ্ছে, তাদের স্যালারিটা অনেক বেটার হবে। তো আমার মনে হয় যে যখন তারা বেটার করতে যাবে তখন তো আমার তো বেটার লোকজনই লাগবে, এবং এবং সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। মানে আগের হয়তো নিয়োগগুলো ছিল যেটা আপনার মনে হয়েছে আপনি নিয়োগ দিয়ে দিচ্ছেন, বাট এটা একটা প্রক্রিয়ার মধ্যে হলে তখন এটা সবার জন্যই বেটার হবে। নতুন কোনো ছেলে আসলো সে কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে আসবে। তো যে কোনো একটা সিস্টেম যখন আপনি নতুন করে শুরু করবেন সেখানে কিছু বাধা বিপত্তি আসবে, বাট আমার মনে হয় ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কোচেস তাদের একটা পাথ হয়ে থাকবে। তারা যদি ডিস্ট্রিক্ট কোচ ভালো হয় তখন তারা সেন্ট্রালি আসতে পারবে, তারা ডিভিশন কোচ হতে পারবে। তাদের জন্য একটা আমি মনে করি এটা খুব ভালো অপরচুনিটি। এটা ভবিষ্যতে তাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে। যখন আপনি নিজেকে আপগ্রেড করবেন তখন অবশ্যই আপনি ভালো জায়গায় একটা কাজ করতে চাবেন। আমি চাই না যে কোনো কোচ একই জায়গায় 20 বছর ধরে কাজ করুন, তার ইমপ্রুভমেন্ট তো লাগবে। তো ইমপ্রুভমেন্ট যদি আপনি নিজে করেন ভবিষ্যতে এটা আপনার জন্য কাজে লাগবে। তো বেটার কিছু করার জন্য হলেও কিছু বাধাবিধিতে আসবে, সেটা নিয়ে ওরি না হয় যে আমাদের একটা ভালো প্রসেসের মাধ্যমে আমরা বেস্ট পসিবল কোচদের আমরা নিয়ে আসতে পারি। তারা যে ডিস্ট্রিক্টে কাজ করতে হবে এমন কিনা, হয়তো তারা অনেকে হয়তো দেখা যাবে সেন্ট্রালিও তারা কাজ করা শুরু করে দিচ্ছে, বাট একটা প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই আসা উচিত। এটা যেহেতু আমরা প্রথমবার একবার করছিলাম, সেখান থেকে আমরা কিছু ছেলে পেয়েছি। এখন আমরা আবার সবাইকে আহ্বান জানাইছি যারা যেন আসে, এবং এখান থেকে এটা আমাদের হয়তো 2-3 দিন লাগবে, কারণ আজকে প্র্যাকটিক্যাল দিবে এবং তারপরে বিকালে তারা লিখিত পরীক্ষা দিবে। এরপরে আমাদের জন্য ভাইবার জন্য আলাদা হয়তো সব অনেকে ডাকতে হবে, সেটা আমরা 4 তারিখে শেষ করবো। স্পেশালি আমি সবসময় চাই বাংলাদেশের কোচরা যেন ভালো অবস্থায় যায়। এটা আমার অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন যে কোচরা যেন একটা ভালো অবস্থায় যায়। তো আমরা হয়তো আগে অনেক কিছু করেছি যেটা আসলে কোচদের ডেভেলপমেন্ট জন্য আসলে আমরা কিছু করি নাই অনেকটা। কারণ দেখেন 2001 সালে তার লেভেল 1 হয়েছে, এরপরে কোনো লেভেল 1 কোর্স হয়নি। এটা তো তাদেরকে আসলে তো রিফ্রেশার্স কোর্স করানো, তাদেরকে আবার হয়তো 6 মাস পরে ডেকে আনা, তাদেরকে কোনো কোর্স করিয়ে তাদেরকে আবার আপগ্রেড করানো, স্পেশালাইজড কোচিং কোর্স আমাদের হয় না। তো কোচদের তো ডেভেলপমেন্টের এটাও একটা তো শিক্ষণীয় বিষয়, এবং এটা একটা প্রসেসের ব্যাপার। তো আমাদের খুব ইচ্ছা আছে এখান থেকে যারা সিলেক্টেড হবে যতজনই হোক তাদেরকে আমরা এখানে ওরিয়েন্টেশন ক্লাস করে 7 দিন ওরিয়েন্টেশন ক্লাস করাবো। তারপরে যারা লেভেল 1-2 করে তাদেরকে সেগুলো করে তারপরে আমরা তাদেরকে ডিস্ট্রিক্টে পাঠাবো। তাহলে কি ওই ডিস্ট্রিক্টটা অনেক লাভবান হবে। কোচদের আপগ্রেড আমাকে করতেই হবে। দিন শেষে তারা বাংলাদেশের বেস্ট ক্রিমটা তাদের কাছে আসে। তারা যদি আমাদেরকে একটু আগায় দেয় সেটা সেন্ট্রালি কোচদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি মনে করি অ্যাসেসমেন্টের সাথে সাথে তাদেরকে আমরা কেন আপগ্রেড করাচ্ছি না, এটা আমার একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে এটা আমরা ভালোভাবে জোর দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমার মনে হয় এটা ভবিষ্যতে হবে। তাদেরকে যেন আমরা আপগ্রেড করতে পারি, কারণ এটা আমাদের দায়িত্ব। দিন শেষে আমার কোচরা ভালো নইলে আমার প্লেয়াররা এটা সাফার করবে। তো আমার কোচ যত বেটার হবে, আমার টিচার যত বেটার হবে, সেটা দিন শেষে প্লেয়ারদের উপরে আলটিমেটলি দেশের ক্রিকেটের উপরে এটা চলে আসবে। দেখুন আমি একটা জিনিস মনে করি যে এটা হয়তো টেস্টটা হয়তো একটা অনেক হাই ইন্টেন্সিটিতে খেলা হয় না, বা একটা টেস্ট ম্যাচে হয়তো সে 3 রান বা 4 রান অনেক খুব কম রেয়ার হয়তো সে খুব স্পিডে দৌড়াবে, বাট এজ উইকেট কিপার তার হয়তো 80-90 ওভার স্প্রিন্টও টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং সে মোটামুটি আমার মনে হয় সে যদি রানিং লেগে যদি মোটামুটি সে ভালো করে, আমার কাছে মনে হয় যে সে যদি খেলার মতো অবস্থায় অবশ্যই আমি আমার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারে খেলানো আমার মনে করি যে এটা একটা যুক্ত হবে। ব্যাটিং নিয়ে আসলে কারণ এক্সপিরিয়েন্স আর আপনি কখনো এটা ভুলবেন না। আপনার যে এক্সপিরিয়েন্স এটা আপনি আসলে কখনো আপনার মেমোরিতে সবসময় থেকে যায়। হয়তো এই অ্যাডজাস্টমেন্টটা এটা খুব ভালো যে সে আগে আগে যাচ্ছে, সেখানে যে অ্যাডজাস্টটা করতে পারবে। কারণ আমার মনে হয় অলমোস্ট 45 ডেজ সে কিন্তু ম্যাচের ভিতরে নাই।
যদি প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারে আমি মনে করি সেটা তার জন্য অনেক বেটার হবে, তখন তার জন্য টেস্ট ম্যাচটাও খেলা অনেক ইজি হয়ে যাবে। নাহলে সরাসরি টেস্ট ম্যাচ গেলে আমার কাছে মনে হয় হয়তো একটু ডিফিকাল্টি পেবে। সো অ্যাডজাস্টমেন্টটা তার দরকার হবে। আমি টেস্ট টিম নিয়ে সবসময় আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে টেস্ট টিমটা যারা খেলে তারা নিজেদের সম্পর্কে অনেক ভালো সচেতন এবং নিজেদের পারপাসটা তারা ভালো করে জানে এবং অনেক গুছানো অন্য জীবনে। তো আমার কাছে মনে হয় যে এখানে খুব ভালো না হওয়ার আসলে যুক্তি দেখি না, এবং তাদের ইচ্ছা বলেন, তাদের এইম বলেন, এটা আমার কাছে মনে হয় যে প্র্যাকটিক্যালি তারা অনেক কিছু ভালো কিছু চিন্তা করে। যেহেতু এক্সপিরিয়েন্স, আমার মনে হয় যে তারা যদি বাইরের আমাদের যে 4টা টেস্ট আছে, আমি আশা করবো যে এখান থেকে যদি আমরা কিছু ম্যাচ ভালো করতে পারি, কারণ দেশে যখন আমাদের বাকি 4টা ম্যাচ আছে যদি আমরা 4টা ম্যাচ জিতে যাই তাহলে আমরা মনে হয় যে টপ 1, 2, 3 মধ্যে থাকতে পারবো। বাংলাদেশের বেশিরভাগই ব্যাটসম্যান আসে খালি উইকেট কিপার। আচ্ছা বলেন, দেখুন জাকির যে ক্যারেক্টার মধ্যে, সেই ক্যারেক্টারটা আমার মনে হয় যে হয়তো অনেক চাপের মধ্যে, কিন্তু বাট এজ এ ক্রিকেটার তার কিন্তু আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং তার রোলটা সে ভালো জানে। এবং বাংলাদেশে কিছু ব্যাটসম্যান যারা আছে, দেখুন যারা বোলারদের নিয়ে খেলতে পারে, কারণ আমার দেশে কিন্তু হয়তো 4 উইকেট আর 5 উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বোলারদের নিয়ে খেলতে হয়, বাট জাকিরের রোলটা খুব ভালোভাবে জানা আছে এবং সে অনেকবার এটা প্রুভও করছে, এবং ওই পজিশনে আমাদের এরকম একটা ব্যাটসম্যানও দরকার আছে। আমি আশা করব সে এটা ভালো করার তার সুযোগ আছে এবং সে জানে তার রোল অনুযায়ী জাকির খেলবে। দিন শেষে আমি যে জবটা করি সেখানে কোনো আমি তো কোচিং করাই, তো কোচ হিসেবে আমার আসলে খুব, আমি যদি কোচিং মাঠে থাকতে পারি, কোচিং করাতে পারি বাচ্চাদের, যার সাথেই করি, আমি এটা সবসময় এনজয় করি। আমার মানে ওই গোনায় যে আমাকে ওই বড় প্লেয়ার করতে হবে, কারণ বাট একটা জিনিস আমার মনে রাখতে হবে যে আমি যে জেনারেশনের, আমার সাথে আমি নেক্সট 2টা জেনারেশনের সাথে কিন্তু আমি অ্যাডজাস্ট আমার তাড়াতাড়ি হয়ে যাবে। বাট এখন যেহেতু আমি আবার এইচপিতে আসছি, বা ওরা আমার হয়তো 4 জেনারেশন পিছনে, এখন আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, কোচিং এর দিকে এটা একটা বড় দিক যে আমি কিভাবে অ্যাডজাস্ট করতেছি, কারণ তারা এখন জেএনজি যুগের, তারা মোবাইলের যুগের, তার সাথে আমার এখন আগে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, না হলে আমি তাদের সাথে সাথে কোচিং করতে আমার ডিফারেন্ট হয়ে যাবে। বাট আমি এই জিনিসটা বুঝি, কারণ এরা দেখলে হয়তো আমাকে একটু ভয় পেতে পারে। ঠিক আছে, সালাউদ্দিন স্যার আসছে, একটা ডিস্টেন্স থাকবেই, বাট আমাকে তাদের সাথে অ্যাডজাস্ট করে আমি কিভাবে তাদের কাছ থেকে বেস্টটা নিতে পারি সেটা আমাকে আসলে লক্ষ্য রাখতে হবে। কারণ হ্যাঁ, সত্যি কথা বলতে নাহিদ রানা থাকলে আমিও খুব মানে এক্সাইটেড ছিলাম যে কবে দেখবো নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসলে বাউন্সার মারতেছে, খেলার একটা এক্সাইটমেন্ট। আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় না, এখানে হাহুদাস করে লাভ নেই, বাট আমি মনে করি অন্য বলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে, আমার মনে হয় তারাও অনেক ভালো করবে।